তাফসীরের আলোচনাগুলো আমাদের মাঝে বেশি বেশি হওয়া প্রয়োজন। কেন? তাফসীরের আলোচনাগুলো যত আমাদের মাঝে হবে তত আমরা সালাত আদায় করে প্রশান্তি পাবো। আর যত তাফসীর থেকে আমরা গাফেল থাকবো তত আমরা সালাত আদায় করব কিন্তু প্রশান্তি অর্জন করতে পারবো না। দেখবেন ইমাম সাহেব তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমরা মুসল্লিরা চিন্তা করি মসজিদের বাইরে কয় টাকা ইনকাম করব, কয় টাকা উপার্জন করব। ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম তিলাওয়াত করে, আর আমরা মুসল্লিরা চিন্তা করি আজকে জুমাবার নামাজে এসেছি, বাড়িতে গিয়ে কিভাবে মেহমানদারিতা করব। ইমাম সাহেব সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা, রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম তিলাওয়াত করে, আর এই সময় আপনি দোকানের হিসাব নিকাশ করেন। কেন আপনি প্রশান্তি অর্জন করতে পারেন না জানেন? আপনি আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফিরানোর আগ পর্যন্ত সালাতের মধ্যে কি কিরাত পড়েন, কি তিলাওয়াত করেন, কি দোয়া জিকির আজগার করেন, আপনি কিছুই জানেন না। তার মানে আল্লাহু আকবার শব্দের অর্থ থেকে শুরু করে একেবারে সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনি যে নামাজের মধ্যে কি পড়েন আপনি এটা জানেন না, যার কারণে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কিন্তু আপনি প্রশান্তি অর্জন করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচারমূলক কাজ থেকে বিরত রাখে। কিন্তু মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার কাপড় টাকানোর নিচেও পড়ে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার সিগারেট টানতে টানতে চলে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার পানের সাথে জর্দা সেবন করে, মসজিদে সালাত আদায় করে সুদের লেনদেনে, ঘুষের লেনদেনে, হারাম উপার্জনে জড়িয়ে যায়। তাহলে আমার আপনার সালাত অন্যায়, অশ্লীলতা, পাপাচার, গুনাহের কাছ থেকে আমাদের বিরত রাখে না কেন? কেন রাখে না? এর অনেকগুলি কারণ আছে যেগুলো আমরা অত্র সূরার মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে মৌলিকভাবে মনে রাখতে হবে যে আমরা সালাতের মধ্যে যে কি পড়ি আমরা জানি না। দেখবেন আরাবিয়ান শেখরা বা বিশেষ করে সৌদি আরবের মক্কা মদিনার তিলাওয়াত যদি আপনারা দেখেন তো পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? তারা অর্থ বুঝে, ইমাম সাহেব কি বলতেছে সেটা তারা জানে, এজন্য তাদের ভিতরে ভীতির সঞ্চার হয়, এজন্য তারা অন্তর দিয়ে, তার মানে অন্তরের কান্না চলে আসে, এজন্য তারা তখন চোখ দিয়ে অঝরে পানি পড়ে। কিন্তু আমরা সালাতের মধ্যে কি তিলাওয়াত করে আমরা নিজেরা কিছুই জানি না, যার কারণে আমাদের সালাত আদায়ের মাধ্যমে আমরা প্রশান্তি অর্জন করতে পারি না। সালাতের মধ্যে কি পড়ি কিচ্ছু জানি না। এই জন্য তাফসীর সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের অত্যন্ত জরুরি। আপনার বাড়িতে দেখা যাচ্ছে দুনিয়াবি বহু কিতাব আছে, বহু বই আছে, আমি নাম বলতেছি না, তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দামের বই আপনার বাড়িতে থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে একটা কোরআন মাজিদের তাফসীর নাই। এর চাইতে দুঃখের আর কিছু আছে? আপনার বাড়িতে শত শত টাকা, হাজার হাজার টাকা দামের বই বা অন্যান্য দুনিয়াবি কিতাব থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে একটা সিরাতুর রাসূল নাই, আপনার বাড়িতে একটা নবীদের কাহিনী নাই, আপনার বাড়িতে একটা কোরআনের তাফসীর নাই। অনেকের বাড়িতে শুধু কোরআন মাজিদ আছে, তারপরে আড়ার উপরে বা মাচার উপরে বা দেখা যাচ্ছে শোকেসে সাজিয়ে রাখে, এক পর্যায়ে মরিচা ধরে যায়, মাকড়সা জাল বেঁধে যায়, কিন্তু জ্ঞান অর্জনের চেষ্টা করি না আমি আপনি। এটা আমার আপনার জন্য ব্যর্থতা। এই জন্য কোরআনের ইলম অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি।